সম্মানিত দিনী ভাইরা, আপনারা জানেন যে রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে আমাদের উপরে। আল্লাহ জাল্লা শানুহু সূরা বাকারার ভিতরে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী গণের উপরে দেওয়া হয়েছিল, যাতে তোমরা মুত্তাকী হতে পারো। তাহলে রমজানের রোজা ফরজ, নামাজ যেমন ফরজ রমজানের রোজাও ফরজ। ফরজ বিধান আমরা অনেকেই বুঝি না যে ফরজ বিধানটা কি। যেমন ইসলামে কিছু বিধান রয়েছে, ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, এগুলো হচ্ছে ইসলামের আইন, আল্লাহর আইন, আল্লাহর বিধান। এর ভিতর থেকে ফরজ হচ্ছে এমন একটি বিধান যেটা আপনাকে মানতেই হবে, মানতেই হবে, মানতেই হবে। না মানা ছাড়া কোনো উপায় নাই, মানতে আপনি বাধ্য যদি আপনি নিজেকে মুসলমান বলেন। অনেক লোক রয়েছে জিনাদের কাছে নামাজের দাওয়াত ফরজ বিষয়, যে কোনো বিষয় হতে পারে, রোজার দাওয়াত যদি তাদের কাছে নিয়ে যান, তারা বলে যে আমার কবরে আমি যাব, তোমার কবরে তুমি যাবা, তোমার কবরের হিসাব, তোমার কবরের নেকি এগুলো নিয়ে তুমি চিন্তা করো, আমার কবরের হিসাব আমি চিন্তা করব। আমাকে তুমি কোনো কাজ করাইতে, রোজা রাখতে অথবা অন্য কোনো কাজ করতে তুমি বাধ্য করতে পারো না, এটা আইন, এটা হচ্ছে মানবাধিকার লঙ্ঘন। এরকম কথা অনেক বুদ্ধিজীবীরাও বলে থাকে। আমার সমাজে অনেক মূর্খ ব্যক্তি রয়েছে যিনারাও এই কথাটা বলে থাকে। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা বলেন, যদি কেউ কোনো ব্যক্তি কোনো রাষ্ট্রে বসবাস করে, এই রাষ্ট্রের আইন সে কি বলতে পারবে যে এই রাষ্ট্রের আইন, রাষ্ট্রের যতগুলো আইন রয়েছে সে কি বলতে পারবে যে এই রাষ্ট্রের আইন আমি আমার ইচ্ছা হলে মানবো, না ইচ্ছা হলে মানবো না, এটা মানতে আমাকে বাধ্য করতে আসিও না, এটা আমার মানবাধিকার লঙ্ঘন, এই কথা কি কেউ বলতে পারবে? পুলিশ প্রশাসন, ওই রাষ্ট্রের রাষ্ট্রীয় ব্যবস্থা তাকে মানতে বাধ্য করবে, তাকে পিটিয়ে হলেও রাষ্ট্রের আইন মানতে বাধ্য করবে, না হলে রাষ্ট্র থেকে বাহিরে চলে যাও। ঠিক তেমনি ভাবে ইসলামে ফরজ বিধান হচ্ছে এমন বিধান, যদি কোনো বুদ্ধিজীবী বলে যে আমাকে রোজা রাখতে বাধ্য করিও না, আমাকে নামাজ পড়ার জন্য বাধ্য করিও না, আমার ইচ্ছা হলে এগুলো করব, ইচ্ছা না হলে এগুলো করব না, তাহলে ওই বুদ্ধিজীবীকে, ওই মূর্খ ব্যক্তিকে ইসলাম থেকে বের হয়ে যেতে হবে। কেননা কেননা ফরজ এমন একটি বিধান, রাষ্ট্রের আইন লঙ্ঘন করার পরে যেমন রাষ্ট্র আপনাকে রাষ্ট্রের মানুষ হিসেবে, রাষ্ট্রের নাগরিক হিসেবে যেমন স্বীকৃতি দিবে না, ফরজ হচ্ছে ইসলামে এমন বিধান, যেই বিধান যদি আপনি লঙ্ঘন করেন আপনি ইসলামের গণ্ডিতে থাকতে পারবেন না। আপনি আপনার নামের আগে শ্রী শ্রী লাগান, আপনি হিন্দু হন, আপনি বৌদ্ধ হন, খ্রিস্টান হন, অন্য কোনো ধর্মাবলম্বী হয়ে এই কথা বলেন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আপনি মুসলিম হয়ে, আপনি মুসলমান হয়ে ইসলামের আইন, আল্লাহর আইন, ফরজ বিধান প্রকাশ্য দিবালোকে আপনি বলবেন যে এটা আমার ইচ্ছা হলে মানবো, ইচ্ছা না হলে মানবো না, এ কথা আপনি বলতে পারেন না, এ কথা আপনি বলতে পারেন না। এ কথা যদি আপনি বলেন, অবশ্যই অবশ্যই আপনাকে ইসলামের আইনে, ইসলামের যে শাস্তি, এই শাস্তি পেতে হবে। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকলে, আজকে ইসলামী ক্ষমতায় থাকলে, ইসলাম ক্ষমতায় থাকলে এই শাস্তি আপনাকে দিত, এই শাস্তি বাস্তবায়ন হতো। যেহেতু ইসলাম ক্ষমতায় নেই, সেহেতু আপনি বেঁচে গিয়েছেন, আপনার কপাল ভালো। সম্মানিত দিনী ভাই বোনেরা, তাহলে আমরা বুঝলাম ফরজ বিধান হচ্ছে এমন একটি বিধান, যেই বিধান কেউ ইচ্ছা হলেই বলতে পারবে না যে এটা আমার ইচ্ছা হলে করব, ইচ্ছা না হলে করব না। ফরজ বিধানের ভিতরে একটি হচ্ছে রোজা। রোজার দিনে যদি কেউ বলে আমার ইচ্ছা হলে রোজা রাখবো, ইচ্ছা হলে রোজা রাখবো না, এ কথা সে বলতে পারে না, এ কথা সে বলতে পারে না। এ কথা যদি বলে তাহলে তার সাথে আপাতত সম্পর্ক রাখা জায়েজ নাই। যেমন কেউ যদি ইসলামের যে কোনো ফরজ বিধান বলে যে এটা আমার ইচ্ছা হলে করব, ইচ্ছা হলে করব না, তাহলে তার সাথে সম্পর্ক রাখা জায়েজ নাই। মনে রাখবেন, সম্পর্ক হবে একমাত্র আল্লাহর জন্য, এবং সম্পর্ক ছিন্ন হবে একমাত্র আল্লাহর জন্য। কেউ যদি বলে যে আমি রমজানের রোজা ইচ্ছা হলে পালন করব, ইচ্ছা না হলে পালন করব না, সে হোক আমার পিতা, সে হোক আমার ভাই, সে হোক আমার বন্ধু, তার সাথে সম্পর্ক রাখা যাবে না। এটাই হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত। তাকে যদি বুঝিয়ে সুঝিয়ে ফিরিয়ে আনা যায়, এটা ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু তাকে বোঝানোর পরেও যদি সে
তার বক্তব্যের উপরে অটল থাকে, তাহলে তার সাথে কোনোভাবেই সম্পর্ক রাখা জায়েজ নাই। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই রমজানের পবিত্রতা আমাদেরকে রক্ষা করে চলতে হবে। রমজান মাসের সিয়াম আমাদের পালন করতে হবে, আমরা পালন করতে বাধ্য যদি আমরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি।